রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক গল্প যেখানে তিনি কাউকে ডাকেন না, বরং ডাক শোনা শেখান। একটি পাহাড় ঘেরা গ্রাম ছিল, নাম তার শিলাধারা। গ্রামটা সুন্দর, কিন্তু সেখানে মানুষ কথা কম বলতো, কারণ বিশ্বাস ভেঙে গিয়েছিল। সেই গ্রামে থাকতো কেতন নামে এক কিশোর। সে খুব চুপচাপ, কারো সঙ্গে ঝগড়া করতো না, আবার কারো কাছে নিজের কষ্টও বলতো না। তার বাবা অনেক আগে বলেছিলেন, কেউ শুনবে না, তাই চুপ থাকাই ভালো। এই কথাটাই কেতনের জীবনের নিয়ম হয়ে গিয়েছিল। একদিন পাহাড়ে ভয়ঙ্কর ধস নামল, পথ বন্ধ হয়ে গেল, গ্রামের একপাশে খাবার পৌঁছানো বন্ধ। সবাই ব্যস্ত, সবাই কথা বলছে, কিন্তু কেউ ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। কেতন দূরে দাঁড়িয়ে দেখছিল। তার মাথায় একটা সহজ উপায় ছিল, কিন্তু সে চুপ, কারণ সে শিখেছে চুপ থাকাই নিরাপদ। ঠিক তখন সে দেখল পাহাড়ের গায়ে একটা ছোট নীল ফুল পাথরের ফাঁক দিয়ে ফুটে আছে। হালকা বাতাসে ফুলটা নড়ছে, কিন্তু ভেঙে পড়ছে না। কেতনের বুকের ভেতর একটা কথা জেগে উঠল, ফুলটা তো চুপ করেই নিজের জায়গায় বানিয়েছে। হঠাৎ তার মনে হলো, এটা কি কাকতালীয়? কেতন এগিয়ে গেল গ্রামবাসীদের সামনে, ধীরে ধীরে বলল, পাহাড়ের পেছনে একটা পুরনো সরু পথ আছে, ওটা দিয়ে খাবার আনা যাবে। সবাই থমকে গেল, কেউ ভাবেনি এই চুপচাপ ছেলেটা কথা বলবে। কথাটা কাজে লাগলো, গ্রাম বাঁচল। সন্ধ্যায় কেতন পাহাড়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে কৃষ্ণ, আজ আমি চুপ থাকিনি। ঠিক তখন হালকা বাঁশির সুর তার কানে ভেসে এলো। কোনো মূর্তি নয়, কোনো স্বপ্ন নয়, শুধু মনের ভেতর একটা শান্ত কণ্ঠ। যে কথা সত্য তাকে চুপ করিয়ে রাখলে পাপ হয়। আজ তুমি আমাকে মানুষের কণ্ঠে বাঁচাতে দিলেই। কেতনের চোখ ভিজে গেল, সে বুঝে গেল কৃষ্ণ সবসময় ডাক দেন না, কখনো কখনো তিনি সাহস দেন ডাক শোনার। চুপ থাকা সবসময় শক্তি নয়, যে কথায় মানুষের উপকার হয় সেই কথা বলাটাই কৃষ্ণের ইচ্ছা। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।